আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের অনেকেই বর্তমানে টার্মিনেশন নিয়ে দুশ্চিন্তায় আছেন। হাজারো প্রবাসী এই সমস্যার মুখোমুখি হচ্ছেন, কিন্তু অনেকেই এর সঠিক সমাধান সম্পর্কে জানেন না। আজকের ভিডিওতে আমরা টার্মিনেশন এবং রিকন্ট্রাক্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নতুন তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই জেনে নেওয়া যাক টার্মিনেশন কি। সহজ কথায় টার্মিনেশন হলো আপনার কফিল বা কোম্পানির পক্ষ থেকে আপনার ডিজিটাল কাজের চুক্তি বাতিল করে দেওয়া। সাধারণত কর্মস্থলে একটানা অনুপস্থিত থাকার কারণে কফিল শ্রম আইনের ৮০ বা ৮১ ধারার অধীনে এই পদক্ষেপ নিয়ে থাকে। টার্মিনেশনের পর একজন কর্মী ৬০ দিন সময় পান তার ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। এই সময়ের মধ্যে তাকে হয় নতুন কোনো কোম্পানিতে স্থানান্তর বা কাফালা হতে হবে, অথবা ফাইনাল এক্সিটে দেশে ফিরে যেতে হবে। এখন প্রশ্ন হলো, টার্মিনেশনের পর কি পুরনো কফিলের ঢাঁচেই আবার চুক্তি বা রিকন্ট্রাক্ট করা নিরাপদ? অনেকেই ভাবেন টার্মিনেশনের পর ৬০ দিনের মধ্যে পুরনো কফিলের সাথেই একটি নতুন চুক্তি বা রিকন্ট্রাক্ট করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে এটি একটি বড় ভুল। দেখা যাচ্ছে যারা একই কফিলের সাথে রিকন্ট্রাক্ট করছেন, ৬০ দিন পার হওয়ার পর তাদের স্ট্যাটাসে স্বয়ংক্রিয়ভাবে কাজে অনুপস্থিত বা হুরুপ চলে আসছে। এটি এখন একটি প্রমাণিত বিষয়। তাহলে আপনার করণীয় কি? টার্মিনেশনের পর আপনাকে দুটি গুরুত্বপূর্ণ শর্ত মাথায় রাখতে হবে। প্রথমত, যদি সৌদি আরবে আপনার প্রবেশের ১ বছর পূর্ণ না হতেই কফিল আপনাকে টার্মিনেট করে, তবে আইন অনুযায়ী আপনি অন্য কোনো কফিলের কাছে কাফালা হতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার একমাত্র বৈধ পথ হল ফাইনাল এক্সিটে দেশে ফিরে যাওয়া। দ্বিতীয়ত, আপনি যদি সৌদি আরবে প্রবেশের ১ বছর পার হওয়ার পর টার্মিনেশনের শিকার হন, তাহলে আপনার জন্য নতুন সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনি টার্মিনেশনের পরবর্তী ৬০ দিনের মধ্যে অন্য যে কোনো কফিল বা কোম্পানিতে সফলভাবে কাফালা হতে পারবেন। আমাদের মতে এটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ সমাধান। মূল কথা হলো, টার্মিনেট হওয়ার পর একই কফিলের কাছে রিকন্ট্রাক্ট করা এখন একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যা আপনাকে অবৈধ বা হুরুপ স্ট্যাটাসের দিকে ঠেলে দিতে পারে। এর চেয়ে নিরাপদ এবং সঠিক পথ হল আপনার পরিস্থিতি অনুযায়ী হয় ফাইনাল এক্সিটে দেশে ফেরা, অথবা শর্ত সাপেক্ষে নতুন কোনো কফিলের কাছে দ্রুত কাফালা হয়ে যাওয়া। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।